এই যে কাঠের বাক্স তো মনে হয় চুরি করে টাকা নিয়ে চলে গেছে নাকি? চুরি করে নিয়ে চলে চুরি করে নিয়ে ভেঙে গেছে চুরি না? নিয়ে চলে গেছে। তো আমি চাচ্ছিলাম যে আমি কিছু টাকা পয়সা দিয়ে আর আপনাদের এখানে একটা আপনার ওই যে কি বলে ইটের যে দান বাক্স, এই দান বাক্স করে দিলে কি আপনার খুশি? খুশি। খুশি না? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমি রয়েছি আমাদের যে এই পঁচিশা মহিষকুলার যে ঈদগাহ ময়দান, যেটা নিয়ে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম কিছুদিন আগে, আপনাদের একটু দেখাই যে এখানে একটা কাঠের যে দান বাক্স এটা কিন্তু আসলে দেওয়া ছিল। এটার আর কি কে বা কারা ভেঙে আর কি এখানে যে টাকা জমা ছিল সে টাকাগুলো নিয়ে নিয়েছে, ঠিক আছে। তাই আমি চেয়েছিলাম যে এখানে একটি ইটের আপনাদের দেখায়, এই পাশে সাজিদ একটু নিয়ে আসো। আহ যদি দান বাক্সটা এই কর্নারের দিকে করা যায়, এই যে এখানে যদি একটু করা যায় বা এই সাইডে যদি করা যায় সেই ক্ষেত্রে কেমন হয়, বা একটু বাইরে এই সাইডে করলেও মনে হয় হবে নাকি ভাই? দান বাক্স এখানে করা যাবে না? আহ যে এখানে এক পাশ তো গাথায় আছে, ঠিক আছে, তার এখানে যদি আর তিন পাশ বাড়িয়ে যদি একটি ছোটখাটো দান বাক্স করা যায় ইট দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে অনেক ভালোই হবে আমি মনে করি। তো আমার চাওয়া হচ্ছে এখানে একটি দান বাক্স করে দিব, এই জন্য আমি একটা পোস্ট করেছিলাম, কিন্তু একজন নড়াইল থেকে একজন ভাই কিন্তু সে আমার বিকাশে 500 টাকা পাঠিয়েছে, ঠিক আছে। তো আমি যে এখানে যে মিস্ত্রি কাজ করবে তার সাথে একটু কথা বললাম, তিনি আমাকে একটা হিসাব দিয়েছে যে এখানে যদি একটা সুন্দরভাবে একটা দান বাক্স কমপ্লিট করতে হয় তা প্রায় 3000 থেকে 3500 টাকার মতো খরচ হবে। তো এইটা, তো একজন আমাকে 500 টাকা দিয়েছে আর আমি নিজে ব্যক্তিগতভাবে 500 টাকা দিব। ঈদের আগে যদি পারি এটা করে দিব, আর যদি দেখি যে যদি এই ফুল টাকাটা ম্যানেজ না করতে পারি তাহলে যে টাকাটা আমার কাছে আছে সেটা আমি এখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে দিয়ে যাব, তারা যে যা করবে সেটাই করবে, ঠিক আছে। এটাই, এছাড়া আর কিছু বলার নেই। তবে আপনারা যদি চান যে আসলে এরকম একটা সুন্দর জায়গা দেখেন, আপনাদের দেখায় পরিবেশটা কতই সুন্দর দূর থেকে। দেখেন ওখানে একজনের সন্তানের একটু সমস্যা হয়েছে, তিনি কিন্তু আসলে তার সন্তানকে নিয়ে আসছেন, ঠিক আছে। সন্তানকে নিয়ে আসছেন মূলত এখানে মানত করেছেন তিনি, হয়তোবা তার সন্তানের কি সমস্যা এটা নিরূল হবে কিনা সে উপরওয়ালাই ভালো জানে, এবং আহ এটা এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না। তবে আমাদের উদ্দেশ্য যে ভাই এখানে যে কাঠের বাক্সটা বুঝছেন, এই যে কাঠের বাক্স তো মনে হয় চুরি করে টাকা নিয়ে চলে গেছে নাকি? চুরি করে নিয়ে চলে চুরি করে নিয়ে ভেঙে গেছে চুরি না? নিয়ে চলে গেছে। তো আমি চাচ্ছিলাম যে আমি কিছু টাকা পয়সা দিয়ে আর আপনাদের এখানে একটা আহ, ই আপনার ওই যে কি বলে ইটের যে দান বাক্স, এই দান বাক্স করে দিলে কি আপনার খুশি? খুশি। খুশি না? এখানে কি দান বাক্স করলে উপকার হবে কিনা? উপকার হবে। উপকার হবে না? হবে। ও আচ্ছা। তো সম্মানিত দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা চাইলে কিন্তু আপনি অংশগ্রহণ করতে পারেন আমাদের এই দান বাক্স তৈরিতে। তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা সবাই একটু সাপোর্ট করবেন। সাপোর্ট করলেই মূলত আসলে হয়ে যাবে। আমাদের অলরেডি 1000 টাকা হয়ে গিয়েছে, আর 2 থেকে 2500 টাকা, 2000 থেকে 2500 টাকা হলেই মূলত আমরা এখানে একটা দান বাক্স করে দিব। আমি মিস্ত্রির সাথে অলরেডি কথা বলেছি। তো ইনশাল্লাহ এখানে কিন্তু আমরা দান বাক্স করব। আপনারা যারা যারা আমাদের এই কাজে অংশগ্রহণ করুন, বিশেষ করে আমাদের পঁচিশা মহিষকুলা শেখাটি ইউনিয়নের যারা আমার এই ভিডিওটা দেখবেন, তারা আমাদের 10-5 টাকা করেও যদি একটু হেল্প করেন তাও কিন্তু এখানে একটা দান বাক্স করে দেওয়া সম্ভব। কারণ এই পাশে দেখেন, এই পাশে করলে বেশি ভালো হবে, অথবা এই জায়গায় করে দেওয়া সম্ভব। এই সোজাই করে দিলে আরো বেশি ভালো হবে, যেহেতু এক পাশ গাঁথা আছে, আমাদের আর এক পাশ গাঁথলে 3 পাশ গাঁথলে হয়ে যাবে। আবার এখানে খরচটা বেড়ে যায়, এই জন্যই মূলত 3 পাশ গাঁথলেও প্রায় 100 মতো ইটের দরকার। আবার এর সাথে যে লক সিস্টেম বা লকার, সেই ক্ষেত্রেও কিন্তু একটা রড লাগে, এখানে প্রায় 300-400 টাকা খরচ হয়ে যাবে একটা তালা সিস্টেম করতে। উপরে একটু ডিজাইন দিয়ে ছাদ হবে, ওখানেও একটা রড মানে রড ব্যবহৃত হবে। সার্বিক দিক বিবেচনায় আমি মিস্ত্রির সাথে কথা বলে দেখেছি, সেখানে প্রায় 500 3000 থেকে 3500 টাকার মতো খরচের কথা সে বলেছে। আমি এই কাজটা সম্পূর্ণ ভিডিও প্রসেসের মাধ্যমে আপনাদের দেখাই দিব, এবং কে কোন জায়গা থেকে আমাদের হেল্প করলো এই কাজটা করতে তাদের একদম ডিরেক্টলি আমি নাম সহ আমি আরেকটা ভিডিওতে মেনশন করে দিব। সবাই আমাদের এই কাজটাকে সফল করতে সহযোগিতা করবেন, এটাই প্রত্যাশা আমাদের আপনাদের কাছে। আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।